ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি পারুল আলম আছি আপনাদের সাথে। আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি। ম্যাঙ্গো মালাই পেস্ট্রি কেক। আজকে দুর্দান্ত স্বাদের, একদম রেস্টুরেন্টেও হার মানাবে, বেকারিকেও হার মানাবে এই কেকে। এত অসাধারণ লাগছে খেতে, সেটা বলে বোঝানো যাবে না। আম শেষ হয়ে যাবার আগেই অবশ্যই একবার বানান। আজকে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা আম নিয়েছি, আপনারা আপনাদের দুটোও নিয়ে করতে পারেন। এই আমটার ওজন ছিল 1 কেজি পরিমাণ। আমটা আমি একটু কেটে দেখাই আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন আমটা কতটা ভালো ছিল। এরকম ফ্রেশ আম দিয়ে কিন্তু করতে হবে, মিষ্টি আম দিয়ে করবেন, টক আম দিয়ে নয়, মিষ্টি আম দিয়েই করতে হবে। আমটা আমি এভাবে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে তারপরে সম্পূর্ণটাই কিন্তু বের করে নিয়েছি একইভাবে। দেখেন বাড়িতে কিন্তু বের করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আমি একটা মাত্র ডিম ব্যবহার করছি, 3/4 কাপ চিনি ব্যবহার করছি। এখন ব্লেন্ড করতেছি। এখানে 3/4 কাপ রেগুলার রান্নার তেল ব্যবহার করছি। তারপরে ঢেলে দিলাম, দেখলেন তো। এখন 3/4 কাপ ময়দা, তারপরে ওটস ব্যবহার করছি 3/4 কাপ, কাস্টার্ড পাউডার 2 চামচ, তারপরে ভালো করে মিক্স করে নিছি। দেখেন, একটু দেখে নেবেন। আমি ইনো ব্যবহার করছি, ইনো দিয়ে কিন্তু এই কেকটা বানাইছি। 1 স্লাইস লেবু দিয়ে দিছি, আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখে নেবেন। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু যেই প্যানে দেবো সেই প্যানেই মিশাইয়া উঠাই দিতে আসি, দেখতে আসেন একদম সহজভাবে। এখন প্যানের যে ঢাকনার ছিদ্রটা কিন্তু আটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এখন এটা 20 মিনিটই কিন্তু হয়ে যাবে। আমি একটু বেশি সময় ধরে রাখছিলাম, 25 মিনিট না জান 30 মিনিট। এটা করবেন না, 20 মিনিট। এখন একটা বানাইনি, মালাই বানাইনি। মালাইটা কিন্তু ম্যাঙ্গো দিয়া, দুধ দিয়া আর আপনার কনডেন্স মিল্ক দিয়ে, এখানে কোনো চিনি ব্যবহার করি নাই, দিয়ে খালি একটা ফুটানো দিছি, আর বেশি ফুটাইনি, মানে ঘন করা যাবে না বেশি। এখন আমাদের কেকটা ভালো করে ছিদ্র করে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে। মালাইটা ঠান্ডা করে নেবেন, অবশ্যই মালাইটা ঠান্ডা করে তারপরে কেকটার উপরে ঢেলে দেব। একদম সহজ করে দেখাবার চেষ্টা করছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। পারুল আলমের কিচেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এই যে হুইপ ক্রিম আমি 1 কাপ পরিমাণ পোস্টিং করে নিলাম। এখন ওই প্যানের ভিতরেই, তোলার কোনো দরকার নাই, প্যানের ভিতরেই কিন্তু আমি সহজ করেই কিন্তু আপনাদেরকে একটু দেখাইছি যেভাবে করা যায়। দিলাম ভিতরের যে মাঝখানের অপশনটা রেখেছি তা একটু ম্যাঙ্গো দিয়া আবার ক্রিম পোস্টিং করে সেটা কিন্তু আমি দেব। এই অবশ্যই এভাবে আপনারা আপনাদের মতন করেও কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু একই প্রসেসে কেকটা বানাবেন। এভাবে খেয়ে দেখেন একদিন, বাচ্চারা আর বাহিরের কেক কিন্তু খেতে চাবে না। মাঝখানে যে অপশনটা রেখেছি সেখানে সেই ম্যাঙ্গোর পুরটা দিয়ে, ক্রিমটা দিয়ে আমি কিন্তু ভরে দিলাম। এখন একটা ডাইসের মাধ্যমে একটু সমান করে দিতেছি, এই আর কিছু না। আপনারা মাঝখানে একটা চেরি থাকলে দেবেন। আমি কিন্তু চেরি নাই, একটু সাদা ক্রিম কিন্তু উপরে দিয়ে রাখছি। আমি কোনো মল ব্যবহার করি না, কিচ্ছু ব্যবহার করি না, হাত দিয়েই কাজটা করে নিয়েছি। দেখেন, তারপরও আমি অত ভালো কেকের পারদর্শী না। আপনারা এই কেকটা হলে অনেক রকম ডিজাইন করতে পারবেন। চারদিকে আপনারা রেকমেন্ড পেপার দিয়ে, মানে আপনারা অন্যরকম সাজাই নিয়ে কাটতে পারবেন। জন্মদিনেও কিন্তু এরকম একটা কেক রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে আমি একটু চেরি দিয়ে একটু সাজাই দিয়েছিলাম, দেখতেছেন উপরটা। খেতে খেতে আমি পারুল আলম চলে যাচ্ছি। পরবর্তীতে আবার ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর এরকম একটা ভালো কেক বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানান আমার কেকটা কীরকম ছিল। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আল্লাহ হাফেজ।